আসসালামু আলাইকুম। আমি লিজা ঢাকা থেকে বলছি। আজকে সকাল থেকে কি কি রান্না করেছি বা কি কি আইটেম তৈরি করেছি আপনাদের সাথে ওইগুলাই শেয়ার করব। আর বাকি কাজগুলো আপনাদের সাথে আজকে আর শেয়ার করব না। এখানে আমি সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। পরোটা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ডিম দিয়ে ভুনা করে নিয়েছি। ওইটা দিয়ে সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। ফ্রাইড রাইসটা রান্না করব, তাই তাড়াতাড়ি রান্নাগুলো বসিয়ে দিলাম। এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে এসেছে তখন ওইখানে লবণ আর তেল দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে যখন পানিটা ব্লক এসেছে তখন ওইখানে আমি চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। রেস্টুরেন্টে যখন তৈরি করে তখন অনেকগুলো চাউল ওরা তৈরি করে। ওইখানে তারা 80% সিদ্ধ করে। আমি যেহেতু ঘরের জন্য অল্প পরিমাণে তৈরি করব, তাই এখানে আমি 90% সিদ্ধ করে নিব। এই যে দেখুন, চাউলটা এখনও মোটামুটি হয়ে এসেছে, আর 5 মিনিট হলে আমি ওইটা চুলা থেকে নামিয়ে নেব। তো এদিকে আমি ওইটা রান্না করে নিচ্ছি। 5 মিনিট রান্নার পর আমি একটা ঝুড়িতে ওগুলো নিয়ে নিব যাতে পানিটা ঝরে যায়। তবে ঝুড়িতে আমি বেশি কিছুক্ষণ রাখবো না, 1 মিনিটের বেশি রাখবো না। এরপরে একটু ছড়ানো প্লেটে এইভাবে সবগুলোকে ফ্যানের নিচে রেখে দিব যাতে খুব তাড়াতাড়ি এগুলো ঠান্ডা হয়ে যায়। আগের দিন এগুলা সিদ্ধ করে এভাবে ফ্যানের নিচে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো হয়। আমি যেহেতু ফ্রেশ তৈরি করছি বাসায়, এজন্য আমি ফ্রেশভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এদিকে রান্নার প্রসেসটা আমি শুরু করে দিই। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। বাটার আপনারা চাইলে বাটারও দিতে পারেন যদি থাকে বাটার। আমার হাতের কাছে ঘিটা ছিল, তাই আমি ঘিটাই ইউজ করছি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কুচি করা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওইটাকে আমি কিছুক্ষণ হালকা 5 মিনিটের মতো বা 2-1 মিনিটের মতো ওইটাকে আমি নেড়ে চেড়ে নেব। ওইটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটা দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ওইগুলোকেও ফ্রাই করে নেব। আমি এখানে আর অন্য কোনো সবজি ইউজ করব না, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে না। আর স্পেশালি বাচ্চাদের জন্যই খাবারটা তৈরি করছি, বাচ্চাদের পছন্দ অনুপাতে। তো এই জন্য আর কোনো সবজি এড করব না। আর এই রান্নাটা করার সময় অবশ্যই চুলার হিটটা হাই হিটে রাখতে হবে। তো আমি চুলার হিটটা হাই হিটে রেখেছি। আর এখানে আমি আদা কুচি আর রসুন কুচিটা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম। ওইটা আসলে প্রথমে দেওয়া উচিত ছিল। তো এখন মনে এসেছে, তাই আমি এখানে আদা কুচি রসুন কুচিটা দিয়ে একটু ফ্রাই করে নিব। সবজিগুলোকে এক পাশে রেখে দিয়েছি। ওইগুলোকে আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিয়ে কাঁচা ফ্লেভারটা যখন চলে যাবে তখন আমি গাজর আর বাঁধাকপির সাথে মিক্স করে নিব। মিক্স করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে আমি ওইখানে দিয়ে দিব 2টা ডিম। সবজিগুলোকে অবশ্যই সাইড করে নিব। সাইড করে নিয়ে ওইখানে আমি 2টা ডিম একটু মামলেট করে নিব। তো ওইখানে আমি ওই ডিমের উপরে গোলমরিচের গুঁড়া আর স্বাদমতো লবণও মিক্স করে দিব। আপনারা চাইলে ডিমটাকে আগে থেকে মামলেট করে রেখে দিতে পারেন। আমার যে এইভাবে সুবিধা হয়েছে আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যে হুবহু এভাবে তৈরি করতে হবে এমন কিছু না। আপনারা চাইলে আগে থেকে ডিমটাকে মামলেট করে নিতে পারেন। সামান্য একটু তেল দিবেন, তারপরে ডিম দুটো দিয়ে দিবেন। ওর উপরে গোলমরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে আপনারা ওইটাকে অমলেট করে একটা প্লেটে তুলে নেবেন। এরপরে সবজিগুলো দিয়ে দিবেন। সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা ডিমটাকে দিয়ে দিতে পারবেন। তো আমার এভাবে সুবিধা হয়েছে, তাই আমি এভাবে করে নিয়েছি। রেস্টুরেন্টেও কিন্তু এইভাবে করা হয়। তো আমি ওইভাবে ট্রাই করে নিচ্ছিলাম আর কি। আমি জানি অনেক অভিজ্ঞ মানুষ আছে যারা আরও পারফেক্টলি পারে। তা আমি আসলে আমার ভিডিও যারা দেখে তারা একদম অনেকে আছে একদম নতুন। তো তাদের জন্য আসলে আমি শেয়ার করেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে ওনারা তৈরি করে ওইভাবে আর কি। তা আমি এদিকে ডিম ভালোভাবে মমলেট করে নিচ্ছি। ওইগুলা ভালোভাবে মমলেট হয়ে গেলে সবজির সাথে ভালোভাবে মিক্স করে দিব। সবজির সাথে ভালোভাবে মিক্স করার পর আমি 2-1 মিনিট ওইখানে আরও ভালোভাবে রান্না করে নিব। আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিব সামান্য একটু চিনি। ওইটা আপনারা বুঝে দিবেন। সামান্য চিনি দিলে খাবারের টেস্টটা ভালো আসে। আর আমি এখানে আমার পছন্দ মতো সবজি দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিবেন। তো চিনিগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টেস্টি সল্টও অ্যাড করতে পারেন। আমি টেস্টি সল্টটা অ্যাড করব না, যেহেতু আমি বাসায় তৈরি করছি আর আমার বাচ্চারা খাবে, তাই আমি টেস্টি সল্টটা অ্যাড করছি না। টেস্টি সল্টটা অ্যাড করলে খাবারের স্বাদটা অন্যরকম লাগে। খাবারের টেস্টটাই আসলে চেঞ্জ হয়ে যায়।
তো আসলে টেস্টি সল্টটা তো আসলে ক্ষতিকারক। তো এইজন্য আমি এভয়েড করেছিলাম আমার বাচ্চাদের জন্য। তো এখানে আমি চাউলগুলা দিয়ে ভালোভাবে ওই যে ট্রেতে যে ছড়ানো চাউলগুলা ছিল ওইগুলা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। এরপরে আমি এখানে অ্যাড করব কিছু সস। তা আসলে সসের ভিতরেও অনেক ক্ষতিকারক অনেক ইয়া থাকে, কেমিক্যাল থাকে। যেটা না দিলে আসলে ফ্রাইড রাইসের অথেন্টিক ফ্লেভারটাই পাবো না। তো এটা আসলে না দিলেই নয়। তো এগুলো আসলে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, চিলি সস, ওয়েস্টার সস, ফিশ সস। অবশ্যই আপনারা এই সসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এগুলা ব্যবহার করলে আসলে আপনারা একদম রেস্টুরেন্টে স্টাইলে ঘরে বসে আপনারা রেস্টুরেন্টের টেস্টটা পাবেন। সবগুলা সস দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে রাইসটাকে মিক্স করে নেব। তো উল্টে পাল্টে সবজি এবং সস সবগুলোর সাথে ভালোভাবে মিক্স করে আমি আরও ৫ থেকে ১০ মিনিটের মতো ওইটাকে হাই হিটে রান্না করে নিব। তো ওইটা হাই হিটে রান্না করে নিলে আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে কোনো কিছুই স্কিপ করি নাই। একদম অথেন্টিকভাবে আমি যেভাবে তৈরি করেছি পুরা রান্নাটাই আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আশা করি। আমার রান্নাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তা আমি এরপরে শেয়ার করব আপনাদের সাথে নাগা চিকেনের রেসিপি। তো এখানে আমি পুরা একটা মুরগি নিয়ে নিয়েছি। ওইখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো লবণ, সয়া সস, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, একটা ডিম, তারপরে কর্নফ্লাওয়ার ২ চামচ, সামান্য একটু ময়দা, সব কিছু দিয়ে আমি ভালোভাবে এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিব। তো আসলে ওইটাকে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওইটা আমি সাথে সাথে ফ্রাই করে নিব। আপনারা চাইলে রেস্টে দিতে পারেন, রেস্টে ৫-১০ মিনিট রাখতে পারেন। ওতেও ভালো একটা টেক্সচার আসে। তা আমার যেহেতু তাড়াহুড়া তাই আমি তাড়াহুড়া করে সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি এখানে সবগুলোকে এখানে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি সাথে সাথে ওইগুলোকে তেলে ফ্রাই করে নেব। তেলে ফ্রাই করে নিয়ে আমি ৫ থেকে ১০ মিনিট ওইগুলোকে তেলে ফ্রাই করে নিব। তো আমার ওইখানে স্ক্রিপ্টটা আসলে কেটে গিয়েছে। আমি বলেছিলাম আমার মোবাইলে কিছুদিন যাবৎ প্রচুর সমস্যা করছে। তো এই স্ক্রিপ্টটা কোনোভাবেই এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না। তো কি করব আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিই আর কি করা। এই যে তেল গরম বসিয়ে দিয়ে দিছি আর ওইখানে আমি ফ্রাইগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো আমি ২ বার করে ওইগুলোকে আলাদা আলাদা করে ওইভাবে ছড়ানোভাবে দিয়ে ২ বার করে আমি সবগুলোকে ফ্রাই করে নিয়েছি। তা আপনারা এর ভিতরে চাইলে কিছু চিকেন তুলে রেখে ওইগুলাকে ময়দার ভিতরে করে ওইগুলো আপনারা ক্রিসপি চিকেন হিসাবেও খেতে পারেন। আমরা আজকে এরকমই করেছি, কয়েকটা ক্রিসপি চিকেন করেছি আর কিছু নাগা চিকেন করেছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তারপরে ওইখানে আমি ঘিটা যখন গরম হয়ে গেছে ওইখানে আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। এখানে দিয়েছি টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস, সয়া সস আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ওইগুলো মিক্স হয়ে গেলে ওইখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে ওইগুলোকে সামান্য একটু সবগুলোর সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমাদের রান্নাটা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। নাগাটা আসলে অনেক বেশি জাল ছিল, যার কারণে আমরা রান্নাতে দিই নাই। পরবর্তীতে রান্না শেষে আমরা গার্নিশিংয়ের জন্য এই চিকেনের উপর দিয়ে আমরা নাগাটা দিয়ে দিব। আর ওইখানে একটু সাদা তিল দিয়ে দিব। দেখতে অনেক বেশি আকর্ষণীয় এবং লোভনীয়। যতটা লোভনীয় হয়েছে তার থেকে আসলে খাইতে আরও বেশি লোভনীয় লেগেছে। এখন আমরা প্লেটটা সাজিয়ে নিব। এখানে আমরা রাইসটা নিয়ে নিয়েছি আর চিকেনগুলো দিয়ে সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এদিকে বুড়িগঙ্গা নদীতে নাকি নৌকা বাইক প্রতিযোগিতা হচ্ছিল। তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। আসলে একটু দূরে থাকার কারণে আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাতে পারছিলাম না। আর রান্নাগুলো কমপ্লিট করতে করতে আসলে অনেক মাথাটাও ধরেছে। তাই ওইদিকে আর যেতেও ইচ্ছে করছিল না। তাই ছাদ থেকে আপনাদের সাথে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আসলে জানি না।
তো আসলে অনেক ভালো লেগেছে আর অনেক মজা হয়েছে। সন্ধ্যার পর থেকে তো এত বাজি, এত হৈ হুল্লোড় শুরু করে দিয়েছে ওরা, এত আনন্দ করতেছে। তো বিকেলে ছাদে গেলে আসলে এমনিতে ভালো লাগে। বুড়িগঙ্গা শান্ত রূপ আর প্রকৃতির অন্যরকম একটা স্নিগ্ধতা ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।